ইনভেটার চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিবিএ পড়ছো, মানে এবার যারা সেকেন্ড সেমেস্টারে উঠলে, সেকেন্ড সেমেস্টার কতটা মানে ইম্পর্টেন্স আছে সেটা নিয়ে আজকে আলোচনা করব। কেননা ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দিয়ে অনেকেরই একটা আইডিয়া হয়ে গেছে যে কীরকম প্যাটার্ন হতে চলেছে এবং আগামী দিনে কীরকম প্যাটার্ন হবে, এবং যত হায়ার সেমেস্টারে যাব তত আমাদের সিলেবাসটা কীরকম হতে পারে এবং তার কোয়েশ্চেন কীরকম হতে পারে। তো সেকেন্ড সেমেস্টার নিয়ে যদি কারুর কোনো আইডিয়া না থাকে, এখনও যারা পড়া শুরু করেনি, সেই নিয়ে আজকে আমরা আলোচনা করব। মিস্টার সৌভিক দত্ত উপস্থিত আছেন। নমস্কার। বিবিএ সেকেন্ড সেমেস্টারের গভীরতাটা কতটা, এটা একটু যদি বলেন। দেখুন, বিবিএ সেকেন্ড সেমিস্টারের অন্তত যে কম্পালসারি পেপার যেটা আছে ম্যাক্রো ইকোনমিক্স, তাতে বিশাল সিলেবাস। অলরেডি আমার ব্যাচ স্টার্ট হয়ে গেছে, 25শে জানুয়ারি থেকে চলছে। ম্যাক্রো ইকোনমিক্সের প্রচুর সিলেবাস দিয়েছে, সে ন্যাশনাল ইনকাম, তারপর আপনার এগ্রিগেট ডিম্যান্ড, এগ্রিগেট সাপ্লাই, ইনফ্লেশন, ব্যালেন্স অফ ট্রেড, ট্রেড, অনেক কিছু সিলেবাসে আছে। আবার সাপ্লাই অফ মানি, অনেক আছে। তো এগুলো এত কম সময়, এই 4 মাস মাত্র, পরীক্ষা তো মে লাস্টেই হবে, বলতে গেলে আর হাতে 4 মাস, এর বেশি সময়ই নেই। তো এক্ষেত্রে এবং বিবিএর ফার্স্ট সেমের তো ইকোনমিক্স কোশ্চেন যেটা হয়েছে অত্যন্ত টাফ আর আনকমন কোশ্চেন হয়েছে। কাজেই এবারে ম্যাক্রোটা তো মাইক্রোর থেকেও শক্ত। কাজেই আমার মনে হয় যারা বিবিএতে সেকেন্ড সেম উঠেছো, যদি ইকোনমিক্স না বুঝতে পারো এবং এনভায়রনমেন্ট বলেও একটা পেপার আছে, যদি না বুঝতে পারো, আমি কিন্তু বলবো দেরি না করে একটা প্রাইভেট কোনো লোকের কাছে, যে প্রফেশনাল লোক, তার কাছে টিউশন নেওয়াই বুদ্ধিমানের কাজ। কারণ দেখো, অনেকেই যাদের ব্যাকগ্রাউন্ড নেই, এই ম্যাক্রো ইকোনমিক্স অন্তত যে বিকম থেকে পড়ুক বা যেখান থেকেই আসুক, সায়েন্স থেকেই আসুক বা আর্টস থেকেই আসুক, এই জিনিস কিন্তু বুঝতে পারবে না। কারণ এই ম্যাক্রো ইকোনমিক্স কিন্তু একদম গ্র্যাজুয়েশন লেভেলে স্টার্ট হয় ম্যাক্রোটা, মাইক্রোর থেকেও টাফ। ন্যাশনাল ইনকামের কনসেপ্টগুলো কি, 2 সেক্টর, 3 সেক্টর, 4 সেক্টর ইকোনমি কি, তারপর জিএনপি, জিডিপি, এনএনপি, এনডিপির কনসেপ্ট, এগ্রিগেট ডিম্যান্ড, এগ্রিগেট সাপ্লাইয়ের কনসেপ্ট, প্যারাডক্স অফ থ্রিফট, ব্যালেন্স অফ ট্রেড, ব্যালেন্স অফ পেমেন্ট, তার সঙ্গে ট্রেড ইকোনমিক্স। তো এগুলো একটু প্রফেশনাল যারা আমাদের মতো টিচার আছেন সিনিয়র, তাদের কাছে একটু পড়লে সুবিধে। কারণ নিজের পক্ষে এত কম সময়ে এত বড় সিলেবাস, যেটা আমরা পড়ালেও হয়তো এখন রোজ ক্লাস করালেও 75% বেশি হবে না। সেক্ষেত্রে সেটা যদি স্টুডেন্টরা নিজে করতে যায়, আর দেখো কলেজে সবসময় ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন হয় না, এটা কিন্তু মেনেই চলতে হবে, এটা কিছু করার নেই। এবার যার ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ড নেই এবং ব্যাকগ্রাউন্ড থাকবে না, যে ইকোনমিক্স পুরো ম্যাক্রো কখনোই কোনো ক্লাস 12 লেভেলে সেই লেভেলে থাকে না, এখানে যে লেভেলের সিলেবাসটা দিয়েছে। কাজে বি অ্যাওয়ার্ড, এইটা কিন্তু একটা ম্যাক্রো ইকোনমিক্স পেপারটা কিন্তু একটা সাপ্লি পেপার হিসেবে থেকে বিবিএ সেকেন্ড সেমের গণ্য হবে, কারণ পেপারটা কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস যেটা করেছে দেখলাম। কাজেই সময় খুব কম, অলরেডি আমার ব্যাচ চলছে। যদি কখনো মনে হয় যে না টিউশন নিতে হবে, আমার নম্বর কল করছে 9748161018, এই নাম্বারে কল করে আমার সঙ্গে কথা বলতে পারো। কারণ বিবিএর সেকেন্ড সেম কিন্তু অত্যন্ত টাফ, ফার্স্ট সেমের থেকেও টাফ হবে। তোমাদের ফার্স্ট সেমে যেমন মাইক্রো ইকোনমিক্স কোশ্চেন কঠিন করেছে, সেকেন্ড সেমে ম্যাক্রো কিন্তু আরও কঠিন। ম্যাক্রো যদি কোশ্চেন স্ট্যান্ডার্ড করে কিন্তু আরও অবস্থা খারাপ হবে। আর দেখো, কলেজ থেকে তো সবসময় একদম অ্যাকুরেটলি পড়ানো হয় না, 19-20 ডিফার করে কলেজ বেসিসে। তো যাই হোক, তো এটাই বললাম যে বি অ্যালার্ট। এবং বিবিএরও কিন্তু 120 দিন মাত্র বাকি ম্যাকআউটের, কারণ তোমাদের পরীক্ষা 27-28 মে শুরু হয়ে যাবে। আজকে ভিডিওটা করছি 29শে জানুয়ারি, কাউন্টডাউন করলে পাক্কা 4 মাস বাকি, 120 দিন। কাজেই কিন্তু অ্যালার্ট হয়ে যাও, এখন থেকেই কিন্তু তৈরি হও, নইলে পরে গিয়ে কিন্তু পস্তাতে হবে, হাত চিবোতে হবে, এর বেশি কিছু করতে পারবে না, এটা তোমাদের বলেই দিলাম, আগে ওয়ার্ন করে দিলাম। তো ভয় দেখাবার জন্য না, সতর্ক করে দেওয়ার জন্য, যাতে তোমরা নিজেরা পরীক্ষা দিতে গিয়ে কোনো রকম সাপ্লি বা কোনো কিছু না হয় বা বিপদে পড়ো, এই কারণেই কিন্তু কথাগুলো বলা। তো এই অবধি বলেই শেষ করছি।